আমাদের সমাজে একটা মারাত্মক রোগ হয়ে গেছে, তা হলো নিজের মতের বাইরে কাউকে একটুও সহ্য করতে না পারা। একটু খেয়াল করলেই দেখবেন একদল মানুষ আছেন যারা শুধু নিজেদের ঘটনাকেই সঠিক বা হক বলে মনে করেন, আর বাকি সবাইকে ভুল মনে করেন। কদিন আগে একটা ঘটনা বেশ আলোচনায় এসেছে যে সরকারের ধর্ম বিষয়ক দায়িত্বে শামীম কায়সার লিঙ্কনকে নিয়োগ দেওয়া নিয়ে শুরু হয়েছে তুমুল কাণ্ড। যেমন এই ফটোকার্ডটা আপনারা একটু দেখুন, যেখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন যে মৌলানা জুনায়েদ আল হাবিব সাহেব শামীম কায়সার লিঙ্কনকে ভ্রান্ত মতবাদে বিশ্বাসী বলে এই নিয়োগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং বলা হয়েছে যে এটা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এখন একটু ঠান্ডা মাথায় বিষয়টি ভাবুন তো ভাই, আহলে হাদিস বা সালাফি মতদর্শের সাথে মূলধারার অন্যান্য আলেমদের বা দলগুলোর বহু বিষয়ে মতপার্থক্য বা ইখতিলাফ থাকতেই পারে, এটা স্বাভাবিক। দিনের ভিতরে বিভিন্ন গবেষকদের বোঝ ভিন্ন হতেই পারে, কিন্তু তাই বলে কি সামান্য একটা প্রশাসনিক বা রাজনৈতিক পদ পাওয়ার কারণে তাকে ঢালাওভাবে ভ্রান্ত বা ইসলামের শত্রু বানিয়ে ফেলতে হবে? এটা কোন নিয়ম, এটা কোন নীতি? আর সবচেয়ে মজার বিষয় হলো কি জানেন, সবচেয়ে মজার বিষয় হলো যারা এই কথাগুলো বলছেন একটু খোঁজ নিয়ে দেখেন না তাদের নিজেদের ঘরের ভিতরে কি অবস্থা চলছে। নিজেদের দল বা ঘরানার মধ্যেই তো পদ পদবি আর নেতৃত্ব নিয়ে কিলাকিলি আর গ্রুপিং এর কোনো শেষ নেই। অথচ অন্য একটা মতের মানুষ একটু সামনে আসলে তাদের সহ্য হয় না। কেন ভাই? দেখুন, শামীম কায়সার লিঙ্কন সাহেবকে আমি যতটুকু বুঝেছি, তার সম্পর্কে জানতে পেরেছি, আমি ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ করি না। তার রাজনৈতিক চিন্তা চেতনা বা মন মানসিকতা আমারও হয়তো ভালো লাগে না, সেটা সম্পূর্ণ আলাদা একটা বিষয়। কিন্তু তিনি শুধুমাত্র একজন আহলে হাদিস বা সালাফি ঘরের মানুষ। এই অপরাধে তার এভাবে অন্ধ বিরোধিতা করা, তাকে মেনে না নেওয়াটা কোনোভাবেই সুস্থ মস্তিষ্কের লক্ষণ হতে পারে না। ধর্ম বা মতের ভিন্নতা সমাজে চিরকাল ছিল, আজও আছে, ভবিষ্যতে থাকবে। কিন্তু এই মতপার্থক্যকে কাজে লাগিয়ে সমাজে বিদ্বেষ ছড়ানো, একে অপরকে ছোট করা এবং অসহিষ্ণুতা তৈরি করা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। আমাদের এই সংকীর্ণ মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।